হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা খুবই স্পেশাল দিন, তাই জন্য সকাল সকাল রেডি হয়ে আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি। স্টেশনে এসে আরও একজনের সাথে দেখা হয়ে গেল। আমরা আজকে টোটাল 4 জনেই যাব। আর হ্যাঁ, এখানে এসে জানা গেল যে আমি ট্রেনের টাইম ভুল দেখে ফেলেছি। মানে ট্রেন চলে গেছে আর আমরা তারপরে এসেছি। এর পরের ট্রেন মোটামুটি 1 ঘন্টা লেট। তো আমরা ভাবলাম যে এই টাইমটা ইউটিলাইজড করি। ইউটিলাইজড বলতে ওই যে ওয়েটিং রুম নতুন হয়েছে, ওটা একটু দেখেই আসি নয়। ওকে, আমরা এখন আছি শিয়ালদাতে। এখানে গিয়ে তো আমরা অবাক, তার কারণ হচ্ছে ফুড স্পা, বডি ম্যাসাজ সমস্ত কিছুই দেখি এখানে হচ্ছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো এই যে ওয়াশরুম। কোথাও ট্রাভেল করতে গেলে এই ওয়াশরুমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তো এই ওয়াশরুমটা রিয়েলি খুব পরিষ্কার এবং নিট অ্যান্ড ক্লিন ছিল, খুবই সুন্দর ছিল। 2 রকমের ওয়েটিং রুম রয়েছে, এসি আর হচ্ছে নন এসি, সবই কিন্তু চার্জেবল। এখানে কিন্তু ফ্রিতে ওয়াইফাইও পেয়ে যাবে তোমরা, কিন্তু হ্যাঁ, ওয়াইফাই 30 মিনিটসের জন্য ফ্রি। আমরা এসি ওয়েটিং রুমে ওয়েট করছিলাম, আধা ঘন্টার মতন ছিলাম। 20 রুপিস নিয়েছিল আমাদের থেকে। ওয়েটিং রুমের মিডিলেই রয়েছে খাবার দাবারের দোকান, তোমরা চাইলে কিনেও খেতে পারো এখান থেকে। ওয়েটিং রুমে যাত্রা শেষ করে আমরা এবারে আসল যাত্রা শুরু করলাম। আমরা কোথায় যাচ্ছি সেটা একটু বাদেই জানতে পারবে। কেন যাচ্ছি সেটা বলি। আমার মার আজকে বার্থডে, তো মার খোয়াইশ অনুযায়ী মার ফেভারিট জায়গায় আমরা যাচ্ছি। চলে এসেছি আমরা দক্ষিণেশ্বরে। তো দক্ষিণেশ্বরে এসছি মোটামুটি, আমি তো এসছি অনেক বছর বাদে। আমার মা মাঝে সাঝেই বলে চল একটু পুজো দিয়ে আসি। আসে আর হয় না কোনো না কোনো কারণবশত। আজকে তো মা আবদারি করে ফেললো যে আজকে আমার বার্থডে, আজকে কিন্তু আর না করা যাবে না, আজকে চল, যেতেই হবে দক্ষিণেশ্বরে পুজো দিতে। তো যথারীতি আমরা রেডি হয়ে, ভোরবেলা দেখতেই পেলে যে ভোরবেলায় রেডি হয়ে বেরিয়ে গেছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। তোমাদের জন্য ভিডিও আর ফটো তুলতে গিয়ে আমি তো মার কাছে মারাত্মক বকাই খেয়ে গেলাম, তার কারণ পুজো দিতে দেরি হয়ে যাচ্ছে তাই জন্য। বেসিক্যালি এত বছর বাদে এসে চারিদিক যেন সবই অচেনা অচেনা লাগছে আমার। 1855 সালের 31শে মে এই দিনটিতেই প্রতিষ্ঠা হয়েছিল দক্ষিণেশ্বর মন্দির। কে প্রতিষ্ঠা করেছিল অলমোস্ট তোমরা সবাই জানো, রানী রাসমণি। জানো তো, দক্ষিণেশ্বরে মা কালীকে ভবতারিণী রূপে পুজো করা হয়। আমি এসেছিলাম 10 বছর আগে, তখন আমি বেশ ভালোই ছোট। 10 বছর আগে চারিদিক ছিল ফাঁকা, আর ছিল শুধু মন্দির, আর চারিদিকে শুধু গাছগাছালি ছিল, আর বসার কিছু জায়গা ছিল, আর ছিল অনেক হনুমান। আমার মনে আছে যখন তখন তো অনেকটাই ছোট, তো তখন ওই হনুমানকে দেখে আমার কি এক্সাইটমেন্ট। আর তখন বেশ হনুমানদের কলাও খাওয়ানো যেত। এবার যাই হোক, তো পুজো দেওয়ার ভিতরে তো কোনো অ্যালাউ নেই ফটো তোলা বা ভিডিও করার। তো পুজো টুজো দেওয়া আমাদের কমপ্লিট। এইবারে আমরা এসেছি গঙ্গার দৃশ্য দেখতে। আজকে ছিল শনিবার, তো মারাত্মক ভিড়। আজকে অনেক কষ্টে আমরা পুজো দিয়েছি। পুজো দিতে গিয়ে তো 3 জন 3 দিকে ছিটকে গেছি, এতটাই ভিড় ছিল। ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করেই গঙ্গা জল একটু মাথায় নিলাম নিচে নেমে, এবং গঙ্গা জল নিয়েও নিলাম বোতলে করে। গঙ্গার মনোরম প্রাকৃতিক দৃশ্য অনুভব করে এই রোদের মধ্যেই ছাতা মাথায় দিয়ে আমরা এরপরে গেলাম হচ্ছে আদ্যা মায়ের মন্দিরে। দক্ষিণেশ্বর থেকে টোটো নিলেই আদ্যা মায়ের মন্দিরে পৌঁছে দেবে, ওই 10-15 মিনিট লাগে। আর টোটো ভাড়া হলো মাথা পিছু 10 টাকা। আদ্যা মায়ের মন্দিরে দুপুরবেলায় ভোগ প্রসাদ দেওয়া হয়, জন্য টিকিট কাটতে হয়। টিকিটটা কাটার টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে 12টা পর্যন্ত, এবং তারপরেই প্রসাদ বিতরণ করা হয়ে থাকে। আর টিকিট হচ্ছে 60 রুপিস, মানে হচ্ছে এই যে কুপন কাটতে হয়, কুপন প্রায় 60 রুপিস। আমাদের হাতে প্রায় 1.5 ঘন্টার মতন টাইম ছিল, ততক্ষণে আমরা মায়ের দর্শনও করে আসলাম। অ্যাকচুয়ালি আজকের দিনটা শনিবার, আর এতটাই ভিড় ছিল দক্ষিণেশ্বর মন্দিরে যে আমরা ঠিকঠাকভাবে ঘুরতেই পারিনি। এরপর আদ্যা মায়ের দর্শন পেয়ে খুবই শান্তি লাগলো মনটা। এখানে বেশ সিস্টেমেটিকভাবে কিন্তু ঠাকুর দর্শন করানো হয়।
শুনলে তো বার্থডে গার্লের মুখেই। আচ্ছা, এতক্ষণ আমরা লাইন দিয়ে ফাইনালি আমরা বসে গেছি ভোগ প্রসাদ খেতে। চলো দেখাই ভোগ প্রসাদে কি কি দিল। প্রথমেই দিল বেগুনি, সরি বেগুনি না, প্রথমে তো বেগুনি ভেবেছিলাম, পরে দেখলাম ভিতরে কুমড়ো, মানে মেবি এটাকে কুমড়ি বলে। তারপরে দিল পোলাও, পোলাও শেষ করে তারপরে ভাত আর তরকারি দিল। আলু পটলের তরকারি ছিল। রান্নাবান্নার টেস্ট ছিল মোটামুটি। তারপরে আসল হচ্ছে ভোগ প্রসাদ, সেটা হলো খিচুড়ি। খিচুড়ির সাথে ছিল নানান রকমের সবজির একটা তরকারি। শেষ পাতে ছিল চাটনি আর পায়েস। খাওয়া দাওয়াটা কিন্তু বেশ ভালোই হলো। এরপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরোলাম। বেরিয়ে ভাবলাম কি করা যায়, চারিপাশে একটু ঘুরে নিলাম। খুবই শান্ত পরিবেশ, সেটা দেখে আমাদের ইচ্ছে হলো যে চলো একটু বসেই নিই। বসে ঠসে একটু রেস্ট নিয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। প্রথমে তো ঠিক ছিল যে আমরা ট্রেনেই ফিরবো, কিন্তু ট্রেন 1.5 ঘন্টা লেট। তাই জন্য আর ওয়েট না করে আমরা উবের ভাড়া করলাম, করে এবার বাড়ির পথে রওনা দিলাম। ফেরার পথে এতটাই গরম ছিল যে মা একটু অসুস্থ হয়ে পড়ল। আজকের দিনটা কিন্তু আমাদের খুবই সুন্দর কাটলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। যেহেতু মা অসুস্থ হয়ে পড়েছে আর আমরাও ছিলাম টায়ার্ড, তাই জন্য আমরা ঠিক করলাম যে বাড়ি গিয়ে বেশি হুজ্জুতি করব না। আর এই হলো মায়ের কেক।